আজকে কিন্তু শারমিনের বিষয়টা কিন্তু নিয়ে কিছু কথা না বলে আর পারলাম না। শারমিনের যে কথাগুলো শেয়ার করে বা ওর হাজব্যান্ড আইসা সোশ্যাল মিডিয়ার যে কথাগুলো শেয়ার করে, আসলে ওদের মানে ভিডিও দেখে মানুষ একটা শিক্ষামূলক ভিডিও ছাড়ে যাতে একটা ভিডিও থেকে কোনো কিছু শেখা যায় তা না। ওদের ভিডিও থেকে কী শেখা যায়? শুধু ঝগড়াঝাটি, মানে অশৃঙ্খলা এরকম। ওদের ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিওগুলো সব মানে দোষগুলো হচ্ছে তিশার। এই তিশার প্রথম ব্লগ খোলার পর ওর ফ্যামিলির মানে এমন কেউ বাকি নেই, ছোট বড় সবাই এখন এই যে ইউটিউবার, এখন ইউটিউবারে আইসা এখন ঠিক মতো ইউটিউবার মানে কীভাবে যে ভিডিও আপলোড করে, অবশ্যই একটা ভিডিও বানাইতে কষ্ট হয়। হ্যাঁ, তো তারা কিন্তু সেই ধৈর্যটা তাদের মাঝে নাই, সুন্দর করে গুছাইয়া গাছাইয়া একটা ভিডিও বানাবার মতো ওদের মানে এই যোগ্যতা নাই। এই জন্য ওরা কী করে, এখন বিয়ে কামায় শুধু ঝগড়াঝাটি করে সারাক্ষণ, ওদের শুধু ঝগড়া। এই যে যখন স্বামী স্ত্রীর কথা কীভাবে আইসা এরকম সোশ্যাল মিডিয়া বলে, আবার স্ত্রীও স্বামীর কথা কীভাবে বলে, মানে ওদের যে কীরকম যে উল্টাপাল্টা কথাগুলো কী যে বলবো। আজকে শারমিনে শুনলাম বললো যে ওর হাজব্যান্ডে ওর কোনো দায়িত্ব নেই না, ওর হাজব্যান্ডে ওর টাকা নিয়ে যে জুয়া খেলায় কী জানি খায়, তারপরে অপচয়ভাবে টাকাগুলো নষ্ট করে। এখনও পর্যন্ত নাকি শারমিনের 2টা বাচ্চা, কোনো দায়িত্ব ওর হাজব্যান্ডে নেয়নি, এইরকম আর এই কথাগুলা। তারপরে অনেক কিছু যারা যারা ওর ভিডিওগুলো দেখছেন অবশ্যই জানেন। তারপরে হচ্ছে এই যে শারমিনের যে হাজব্যান্ডে আবার বলল যে ও বাড়ির বড় বউ হিসাবে ওর কোনো যোগ্যতা নাই, ওর কোনো মানে ধৈর্য নাই, ওর মা বাবার কোনো খেদমত করে না। তারপরে বলল যে কুকিও বাড়ি থেকে চলে গেছে শুধু ওর জন্য, মানে অনেক বেয়াদবের মতো কুকির সাথে কথা বলে, এর জন্য নাকি কুকি চলে গেছে। আজকে কিন্তু সেই কথাটা সে তার নিজের মুখে বলল। তারপরে বলল যে ও নামে একটা কোরবানি দিয়েছে, কিন্তু ওর মা বাবাকে কোরবানির মাংস দিয়ে মানে এক মুঠো ভাতও খাওয়াইতে পারে না। শুধু যা নাকি শারমিনে যেদিন রান্না করলো আর পরে নাকি ওর ফ্রিজ খালি হয়ে গেল, ওর বাবার বাড়ির সব এই যে মাংসগুলা দিয়ে দিছে। তারপরে প্রতি মাসে নাকি 3 সপ্তাহ ওর মানে বাবার বাড়ি যাইতে চায়। আর তখন নাকি ওর হাজব্যান্ডেরও বলে যে ও তার সাথে যাইতো। এখন ওর হাজব্যান্ডও বললো যে আমি ওর সাথে যাই না বলে কিন্তু আমার সাথে এরকমই মানে এই যে ঝগড়া করে। তো আসলে জানি না ওদের মধ্যে যে কীরকম একটা ফ্যামিলি, ওরা এত নোংরা একটা ফ্যামিলি, কী যে বলবো। মানে ওদের ভিডিওগুলা আপনাদের সাথে শেয়ার করে, কারণ মানে সোশ্যাল মিডিয়া অতিরিক্ত ওদের ঝগড়াঝাটি। এই যে মানে ইউটিউবে ঢুকলে শুধু ওদেরকে নিয়ে কথাগুলো শোনা যায়, এই জন্য কিন্তু আজকের কথাগুলো শেয়ার করা। তারপরে এই যে ওর হাজব্যান্ড, যে শারমিনের হাজব্যান্ড যে খারাপ, সেটা কিন্তু ওর বোনই বলছেন, একটা ভিডিওতে শুনেছি। তারা মানে সবাই বলে যে ও খারাপ। আসলে আমার মনে হয় ও যে মানে অপচয়ভাবে টাকাগুলো নষ্ট করে। আবার স্বামী বললো যে ওর নিজের ইনকামের টাকা ওর হাজব্যান্ডে নিয়ে খরচ করে, মানে ওর ব্যক্তিগত সে কিন্তু কোনো মানে কাজকর্মে যায় না, যেহেতু আগে সে বাইরের দেশে ছিল। আর মানে দেশে আসার পরও কিন্তু এই যে বাইরের দেশে থাকা সত্ত্বেও কিন্তু ও যখন ইন্টারভিউ করতো ওর কাছ থেকে টাকা নিত, ওর বোনের কাছ থেকে টাকা নিত, সেখানেও নাকি ও এরকম মানে খারাপ করতে টাকাগুলা নষ্ট করতো। তো তারপরে যখন সে বাংলাদেশে আসে তখন তো আবার বড় একজন ইউটিউবার ঝগড়াঝাটি দেখাইয়া মানুষের সাথে বইলা একটু ইনকাম করে যা, তার টাকাটাও সে মানে নিয়ে নেয়। তো এইরকম কথা এই যে শারমিনেও বললো আজকে যে আমার সন্তানের দায়িত্ব নেই না, আমার দায়িত্ব নেই না, ঠিক মতো সংসারে কী লাগবে না লাগবে কোনো একটা মানে দায়িত্ব নেই। স্বামী হিসাবে যে একটা মানে স্বামীর যে একটা দায়িত্ব থাকে সংসারে, সে দায়িত্ব সে মানে একটু নিতে চায় না। স্বামী বউ মানে যে যেরকম একটা ভালোবাসা থাকে এরকম কোনো ভালোবাসাও এদের মধ্যে নেই, সবসময় শুধু ওরা ঝগড়াঝাটি করে। আর একজন হাজব্যান্ড যখন
মানে সত্যি যখন মানে বউ টাকা কষ্টের টাকাগুলা যখন বেপত নষ্ট করে, তখন কিন্তু একটা যে একটু স্ত্রীর কিন্তু রাগ হয়, সেটা স্বাভাবিক। তারপরেও আমি শারমিনকে বলি যে তুমি একজন স্ত্রী কিন্তু চাইলে তার স্বামীকে অনেক খারাপ কাজ তাকে কিন্তু ভালো করতে পারে, সেটাও কিন্তু একজন স্ত্রীর দায়িত্ব। আর স্ত্রী যদি খারাপ হয়, মানে ওকে কীভাবে ভালো বানাবে সেটাও কিন্তু একটা স্বামীর দায়িত্ব। তো এগুলা কিন্তু সোশ্যাল মিডিয়ায় না শেয়ার করে মানে নিজেদের মধ্যেও সমাধান করাটাও ভালো। তোমরা এই সমাধান করো, সমাধান করে তোমাদের সংসার কীভাবে ভালো থাকবে, ভালো চলবে, এগুলাই দেখো। আর এই যে মানুষের সাথে এগুলা শেয়ার করে কিন্তু 2 টাকা হয়তো ইনকাম করতে পারবে, তবে মানুষের যে এগুলা দেখাতে তোমাদের কাউকে তো মানে ভালো বলবে না। আর সোশ্যাল মিডিয়ায় বইলে টাকা ইনকাম করবে ঠিকই, তবে কিন্তু কেউ তোমাকে এই যে স্বামী স্ত্রীর মাঝে যে একটা মহব্বত আছে, ভালোবাসা আছে, সেটা কিন্তু কেউ দিতে পারবে না। এই জন্য বললাম যে নিজেদের মধ্যে নিজেরাই ঠিক করে নেয় সব কিছু। এগুলো আবার তোমরা ইউটিউবে আইসা এরকম ঝগড়াঝাটি দেখাইয়া আরও কিন্তু অনেক ফ্যামিলি এইভাবে ধ্বংস হবে তোমাদের ঝগড়াঝাটিটা দেখিয়া। কারণ ইউটিউবে ঢুকলে শুধু তোমাদের এই যে ঝগড়াঝাটি এগুলাই। তারপরে এই যে আরও বোনেরা আছে, সেরাই কিন্তু সেই রকমই ঝগড়াঝাটি কাজা এইরকম নিয়ে কিন্তু ওদের মানে সব ভিডিওগুলাই। মানুষ বলতে পৃথিবীতে সবার এই ঝগড়াঝাটি আছে, তবে কিন্তু এইরকম যে সোশ্যাল মিডিয়ায় এসে সব কিছু বলতে হয়, সবার সামনে বলতে হয়, এই মানে এইগুলা বইলেও মানে ওদেরকে কোনো লজ্জা লাগে না। ওরা আবার স্বামীর বাড়িতে যায়, স্বামী আবার ও স্ত্রী লইয়া মানে সংসার করে, এগুলা করার পর পুরা বিশ্ব মানুষের দেখার পর ওরা আবার 2 দিন পরে আবার ঠিক হয়ে যায়। কীরকম মানুষ ওরা, সমাজের মুখ দেখা কীভাবে? আমি তো এটা মানে ভাবতেই পারি না কীরকম অতটা খারাপ মানুষ হইলে এগুলা সোশ্যাল মিডিয়ায় বইলে আবার স্বামীর সাথে সংসার করে, স্ত্রীরও আবার স্বামীর এই যে আবার ভালো হয়ে যাইব, আবার সংসারও করব, কী যে একটা ঝামেলা। মানে ওদের ভিডিওগুলো দেখাতে লাগলে কিন্তু এই যে কী যে বলবো, মানে এত বেশি রাগ হয় যে তোমরা ইউটিউবিং করো ভালো কথা, তোমরা গরিব মানে মানলাম, তবে যে ভালোভাবে একটা ইনকাম করো, যাতে শিক্ষামূলক একটা মানে ভাবে একটা ভিডিও বানায় তোমরা ইনকাম করো, যাতে তোমাদের ভিডিও থেকে একজনে কোনো কিছু শিখতে পারে, একজন মহিলা ভিডিও দেখে আর একটু উৎসাহ বাড়ে যে এই মহিলা এভাবে কষ্ট করে মানে 2 টাকা ইনকাম করে, আমি এভাবে কষ্ট করি 2 টাকা ইনকাম করি, অনেক কিছু শিখতে পারবে। এইরকম একটা ভিডিও বানাও না, শুধু যদি ঝগড়াঝাটি করো। আমি তো বুঝি না যে ইউটিউবার যে মালিকগুলো আছে, ওরা কি ওদের ভিডিওগুলো চোখে পড়ে না? আপনারা আপুরা বলেন তো, ওদের যদি চোখে যদি ভিডিওগুলো পড়তো, তাহলে অবশ্যই মানে ওরা একটুতে না হয় কন্ট্রোলে থাকতো, একটু ভালোভাবে ভিডিও বানানোর চেষ্টা করতো। আমি কিন্তু মানে এসব নিয়ে কথা মানে বেশ বলি না, তবে কিন্তু না বলে পারলাম না, কারণ এদের যে এই যে একটা অশৃঙ্খলা ভিডিও মানে সোশ্যাল মিডিয়ায় শুরু করছে, সবাই টাকা ইনকামের জন্য ওরা পাগল হয়ে গেছে। আর তোমরা তো এই যে ইউটিউবে করিয়া এই যে স্বামীদেরকে কিন্তু আরও বেশি নষ্ট করো, ভালোভাবে ইউটিউবিং করতে পারো না, বদবিল লাগাইয়া ইনকাম করো। এই জন্য তো মানে স্বামীরা মনে হয়, আমার জন্য মনে হয় স্বামীরা খারাপ হয়। ভালোভাবে ইনকাম করা শিখো, তখন দেখতে পারবে যে স্বামীও ভালো হয়ে যাবে। আমরাও তো কারো না কারো একজন স্ত্রী, আমরাও তো চেষ্টা করি যাতে আমরা 2 টাকা ইনকাম করতে পারি ইউটিউব থেকে। তবে যে এরকম যে তোমাদের মতো ক্যামেরার সামনে আইসা আমরাও কি মানে এত বেশি সুখী? ঝগড়াঝাটি নাই ফ্যামিলি তো অবশ্যই আছে, এই জন্য যে তোমাদের মতো ক্যামেরার সামনে আইসা কান্নাকাটি করিয়া কোনো সময় সাজুগুজু করিয়া আইসা যে মানুষের সাথে যেগুলো শেয়ার করবো বলবো, এগুলো তো কল্পনাই করতে পারি না রে বোন। আর তোমরা কীভাবে যে এগুলো পারো আমি তো মানে বুঝতে পারি না। এগুলা আবার বলো, আবার স্বামীর ঘরেও যাও, আবার সংসারও করো, কীরকম মানুষ তোমরা? আর ওদের কিন্তু মা বাবাও যেমন কেমন, মা বাবাও ছেলে মেয়েদের ইনকাম পাওয়ার জন্য যা বলে তাই শুনে নি। আমরা কিন্তু মা বাবাও অনেক কঠিন।